আজকে প্রতিবেদন সুভাষচন্দ্র বোস দ্বিতীয় পর্ব। সুভাষচন্দ্র বোস, যিনি বিশ্বকে শিখিয়েছিলেন আপোষহীন হওয়ার শিল্প, শিখিয়েছিলেন অন্যায়ের কাছে মাথা নত না করে লড়াই করা। তবে তার এই স্বাধীনতার সফর ছিল অনেক বাধা এবং ত্যাগে ভরা। জুলাই 1940 ব্রিটিশ সরকার তাকে গৃহবন্দী করে। তাদের ধারণা এই আগুন এবার নিভে যাবে। তারা ভুল করেছিল। মধ্যরাতে যখন সারা শহর ঘুমে মগ্ন, তখন এক নির্ভীক দেশপ্রেমিক তৈরি হচ্ছিলেন ইতিহাসের সবচাইতে রোমাঞ্চকর অভিযানের জন্য। 26শে জানুয়ারি 1941 ছদ্মবেশে পালিয়ে যান সুভাষচন্দ্র বোস। আফগানিস্তানের দুর্গম পাহাড় আর সোভিয়েত ইউনিয়নের বরফে ঢাকা পথ হয়ে তিনি পৌঁছান জার্মানিতে। একটাই লক্ষ্য, ব্রিটিশ সাম্রাজ্যকে ভেতর থেকে আঘাত করা। তার এই যাত্রা ছিল মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার নামান্তর। 1943 সালে দক্ষিণ পূর্ব এশিয়ায় পৌঁছে তিনি পুনর্গঠন করেন আজাদ হিন্দ ফৌজ। তিনি শুধু সৈন্য জোগাড় করেননি, গড়ে তুলেছিলেন এক অখণ্ড ভারত, যেখানে হিন্দু, মুসলিম, শিখ সবাই ছিল দেশ মায়ের সন্তান। তিনি প্রথম ছিলেন যিনি বিশ্বাস করেছিলেন ভারতের স্বাধীনতার যুদ্ধে নারীদের ভূমিকা হবে পুরুষের সমান। 21শে অক্টোবর 1943 ঘোষিত হয় আজাদ হিন্দ সরকার। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। 1944 সালে আজাদ হিন্দ ফৌজ ভারতের দিকে অগ্রসর হয়। চরম খাদ্যাভাব আর ব্রিটিশ গোলন্দাজ বাহিনীর সামনেও তাদের মনোবল টলেনি। নাগাল্যান্ডের কোহিমাতে 1944 সালে প্রথম উড়ল স্বাধীন ভারতের পতাকা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘটনার বশে সামরিক সাফল্য আসেনি ঠিকই, কিন্তু ব্রিটিশ শাসনের ভিত কেঁপে উঠেছিল। লাল কেল্লার দেয়ালে প্রতিধ্বনিত হতে শুরু করেছিল মুক্তির গান। 18 আগস্ট 1945 তাইহুকুতে বিমান দুর্ঘটনায় তার মৃত্যুর খবর পাওয়া যায়। কিন্তু প্রশ্ন থেকে যায়, ভারতবর্ষের প্রতিটি ধূলিকণা আজও যেন তার ফিরে আসার অপেক্ষা করে। কারণ একজন মানুষের মৃত্যু হতে পারে, কিন্তু তার আদর্শ অমর, আর কিংবদন্তির মৃত্যু হয় না। সুভাষচন্দ্র বোস স্বাধীনতার জন্য অপেক্ষা করেননি, তিনি লড়েছিলেন। আর সেই লড়াইয়ে তিনি হয়ে উঠেছিলেন ইতিহাসের এক অমোঘ শক্তি। ব্রিটিশ শক্তি ভারত ছাড়তে বাধ্য হয়েছিল, কারণ তারা বুঝেছিল ভারতবাসীর হৃদয়ে এখন নেতাজির বাস। যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক ও সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপতে ভুলবেন না আগামী প্রতিবেদন সমূহের আপডেট পেতে। নিচে কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন। আপনার প্রতিক্রিয়া জানতে আমরা সত্যিই আগ্রহী। আর যদি চান আপনার পছন্দের কোনো কিংবদন্তি ব্যক্তিত্বকে নিয়ে আমরা পরের ভিডিওটি বানাই, তবে অবশ্যই কমেন্টে জানিয়ে দিন।